ভরসা করতে পারছি না। অতএব আপনারা সাবধান হয়ে যান। যেই নারীরা পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে স্লোগান চালিয়েছে, সেই নারীদেরকে ধর্ষণ করে, লাঞ্ছিত করে, সেই নারীদেরকে অবমাননা করে আপনারা কখনো দমাতে পারবেন না। সরকার জুলাইকে উদযাপন করবার জন্য এই আয়োজন করেছে, কিন্তু আমি আজকে জুলাইকে উদযাপন করবার জন্য এখানে দাঁড়াই নাই। আমি দাঁড়িয়েছি জুলাইয়ের পরবর্তী সময়ে যে সকল নারীরা ধর্ষিত হয়েছে তাদের কথা বলার জন্য। আমি জুলাইকে উদযাপন করবার জন্য আজকে এখানে দাঁড়াই নাই। জুলাইয়ের পরবর্তী সময়ে যে গোষ্ঠী বেগম রোকেয়াকে, ইলা মিত্রকে, প্রীতিলতাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে আঙুল তুলবার জন্য আমি এখানে আজকে দাঁড়িয়েছি। তাদেরকে আঙুল তুলে বলতে চাই যে এই বাংলাদেশের সংগ্রামী নারীরা কিন্তু এখনো হাল ছেড়ে দেয় নাই। বারবার সাহসী নারীদের কথা এই মঞ্চে উপস্থাপিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কতটা সাহসের সাথে এই লড়াইকে বেগবান করেছে সেই কথা আমরা শুনেছি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কিভাবে ভূমিকা পালন করেছে সেটা অনেকটা ধামাচাপাই পড়েছে। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতিরিকে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের যে সংগ্রামের যে স্মৃতিকথা সেটা বোধহয় কিছুটা ধামাচাপা পড়ে গেছে। রাষ্ট্রকে মনে রাখতে হবে, শুধুমাত্র 14 জুলাই পালন করলেই নারীর সম্মান রক্ষা হয় না। শুধুমাত্র 14 জুলাই পালন করলেই নারীর যে অবদান, নারীর যে ভূমিকা সেটাকে স্বীকৃতি দেওয়া হয় না। তার জন্য নিরাপত্তা রাখতে হয়, তার জন্য সসম্মান রাখতে হয়, তার জন্য সমতা রাখতে হয়, তার জন্য স্বাধীনভাবে বেঁচে থাকার পরিবেশ নির্মাণ করতে হয়। আমরা শুধু 14 জুলাই পালন করতে চাই না, আমরা প্রত্যেকটা দিনই 14 জুলাইয়ের মতো করে বাঁচতে চাই। আজকে এই 14 জুলাই আমাদের আনন্দ করবার কথা ছিল, কিন্তু আজকে সারাদিন বুক ভারী হয়ে এসেছে। কারণ আমি জানি যে এই 14 জুলাই যেই বাবা শহীদ হয়েছে সেই বাবার মেয়ে ধর্ষণের শিকার হওয়ার পর 23 দিন পর আত্মহত্যা করেছে। জানি না সেই ধর্ষণ প্রতিরোধে এই রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছে। জানি না প্রত্যেকটা ক্যাম্পাসে এই যে জুলাই যোদ্ধা নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে। শুধু শিক্ষার্থীদের কথা কেন বলছি, আমাদের যে শিক্ষকরা সামনের সারিতে দাঁড়িয়ে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনকে বেগবান করেছেন, সেই শিক্ষকরা কি লাঞ্ছিত হয় নাই? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি এখনো লাঞ্ছিত হচ্ছে না? সেই লাঞ্ছিতকারীদের নিপীড়কদের রাষ্ট্র এখনো পোষণ করে, যার ফলে তারা এতটা স্পর্ধা নিয়ে বুক ফুলিয়ে প্রত্যেক মুহূর্তে নারীকে নিপীড়ন করে যায়। বলতে চাই আমরা এইভাবে 14 জুলাই এইভাবে জুলাই মাসকে স্মরণ করতে চাইনি। আমরা আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম পরিচালনা সেই সংগ্রাম ব্যাহত থাকবে। আমরা ভরসা করছি আমাদের লড়াইয়ের উপর, আমরা ভরসা করছি আমাদের এই সংগ্রামের উপর। আমার নিজের যদি কিছু স্মৃতি কথা বলি, 5ই আগস্টের স্মৃতি আমাকে সবসময় নাড়া দেয়। 5ই আগস্টে আমরা যেই রোড মার্চ শুরু করেছিলাম গণমুখ অভিমুখে, সেইখানে রোড মার্চের শুরু থেকে শেষ পর্যন্ত আমি স্লোগান দিয়েছি। সেই স্লোগানের একটা স্মৃতির কথা মনে পড়ে, যখন আমরা পাকিজা মোড়ে পুলিশের মুখোমুখি হই, পুলিশ যখন নির্মমভাবে গুলি চালাচ্ছে, বিভিন্ন দালান কোঠা থেকে ছাত্রলীগ যখন নির্মমভাবে গুলি চালাচ্ছে, তখন অনেকেই নিজের জীবন বাঁচানোর জন্য পুরো মিছিলটা বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। তখন আমি মাইক হাতে এবং আমার মাইকে যে রিকশা মামা ছিলেন উনি সহ মিছিল আমরা স্লোগান দিতে দিতে এগিয়ে যাই। তো সেইখানে পুলিশের সামনে দাঁড়িয়ে আমি স্লোগান দিচ্ছি, পুলিশের রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। পিছনে ঘুরে দেখলাম যে আসলে পুরো মাঠ ফাঁকা, কেউ নেই। প্রত্যেকেই তখন ওই গুলি বর্ষণের সময় বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তো সেই সময় আমি মাইক হাতে একা বলছিলাম, পুলিশের রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মিনিট কয়েকের বাদেই আবার মানুষ জড়ো হয়ে গেলেন সেই স্লোগান শুনে। এই কথাগুলো এই জন্যই বলছি যে এটা শুধু সোহাগী সামিনার গল্প না, এটা সারা বাংলাদেশ জুড়ে যেইখানেই নারীরা আন্দোলনে ছিল সেই সমস্ত নারীদের এরকম হাজারো স্মৃতিকথা রয়েছে। সকলকে সংগ্রামী এবং রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কথা বলছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই গোটা বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থান, সেগুলো গণ অভ্যুত্থানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সর্বপ্রথম কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনটা বের হয়, কর্মসূচিটা বের হয়, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এরপর যখন কারফিউ দেওয়া হয়
তখন সেই সারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কারফিউ ভঙ্গ করে কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে 14 জুলাই ছিল একটি গুরুত্বপূর্ণ রাত, যেখানে সর্বপ্রথম আমরা মিছিল নিয়ে বিভিন্ন ছেলেদের হলগুলোতে প্রদক্ষিণ করতে গিয়ে ছাত্রলীগের মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে ছাত্রলীগকে পাল্টা আক্রমণ করি এবং সেই দিনই প্রথম ছাত্রলীগ আমাদের কাছ থেকে ধাওয়া খেয়ে অনেকেই হল ছাড়তে বাধ্য হয়। বাংলাদেশে সর্বপ্রথম বোধহয় জাহাঙ্গীরনগর থেকেই ছাত্রলীগ পলায়ন করে। অনেক গল্প আছে, অনেক স্মৃতি আছে, স্মৃতিচারণ করবার কথা বলছে উপস্থাপিকা যিনি, উনি বলে গেলেন যে 14 জুলাই আমি আহত হয়েছিলাম, তারপর সে কাছে ভর করে 15 জুলাই রাতে ভিসি বাড়ির মধ্যে আমরা আটকা পড়েছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই রাতে যখন আমরা ভিসি বাড়ির মধ্যে আটকা পড়ে যাই, সেইখানে দলবল নিয়ে এসে সাভারের ছাত্রলীগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ রামদা নিয়ে এসেছে, বন্দুক নিয়ে এসেছে, পেট্রোল নিয়ে এসে আমাদের উপর হামলা করেছিল। তখন এক নারী শিক্ষক এসে আমাদেরকে বলেছিলেন যে এইখানে যে নারীরা রয়েছেন তাদেরকে আমরা পুলিশের গাড়িতে করে নিরাপত্তার সহিত হলে পৌঁছে দেব। তখন সেই মুহূর্তে যখন সবাই কলমা করছে, যখন সবাই ঈশ্বরকে ডাকছে হয়তো আর বাঁচবে না, সেই মুহূর্তেও কিন্তু জাহাঙ্গীরনগরের নারীরা বলেছিল আমরা আমাদের ভাইদেরকে রেখে এখান থেকে এক চুলো লড়বো না, আমরা আমাদের ভাইয়ের মতো সমানভাবে ছাত্রলীগকে এবং সন্ত্রাসীদেরকে মোকাবেলা করবো। এই হচ্ছে জাহাঙ্গীরনগরের নারীদের চরিত্র। ধন্যবাদ।